আগে যেমন একটা সিনেমার বা একটা ফিল্মের হল আর স্যাটেলাইট এই দুটো অপশন ছিল, এখন ওর সাথে ওটিটি একটা অপশন চলে এসছে। তাহলে এই যে তিনটে জায়গায় ছবির ডিস্ট্রিবিউশন, সেখান থেকে খরচাটা উঠে আসার সম্ভাবনাটা বেশি, এইটা কি কোথাও গিয়ে আজকের ডেটে একটা অ্যাডভান্টেজ? তো সেক্ষেত্রে আমি তো কোনো বড় ডিরেক্টর কোনোদিন কাজে নেয়নি আজ পর্যন্ত। সেই ক্ষেত্রে তো আমি ডিপ্রেসড হয়ে বসে থাকতে পারি, ও মাই গড আমি তাহলে কেন, কি হচ্ছে, আমার কেন নেওয়া হচ্ছে না টাইপের। হ্যাঁ, সেই সময় কোনোদিন ভাবিনি আর কি। সিরিয়ালটায় তোমায় অনেকটা ক্যারিয়ারটা বুস্ট করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মানুষের কাছে পরিচিত। আসলে আমার মনে হয় যে আমার খাটনিটা অনেকটা সেটা তো definite। বুস্ট করেছে। মানে আমি হাল ছাড়িনি কোনোদিন, আমি কোনোদিন ছাড়ি না, ওইটা একটা ব্যাপার আছে আমার মধ্যে। ওটা মানে আমি ফেড আপ উইথ মাই সেলফ আর কি। মানে আমি যেখানে দেখি দরজা বন্ধ, এবং আমি তো কোনো বড় ডিরেক্টর কোনোদিন কাজে নেয়নি আজ পর্যন্ত। তুই নাম বল, বড় ডিরেক্টর কারা কারা, নাম বল আমি বলবো। না না, আমি নাম বললে আবার একজনের নাম বলতে ভুল করলে সে বলবে আচ্ছা, 3 জনের নাম বল বড় ডিরেক্টর। না না না, পরের বার বলবে আমার এই তিনজনের ব্যাকেটে আমি ছিলাম না, আসবো না ওর সাথে। হ্যাঁ, কিন্তু সেই বড় ডিরেক্টরের আমি ক্যামেরা বন্ধ করে বলে দেবো। হ্যাঁ, কিন্তু সেই যে নামগুলো হবে সেগুলো একটাতেও আমি তাদের কাজ করিনি, মানে আমাকে বলা হয়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমি ডিপ্রেসড হয়ে বসে থাকতে পারি, ও মাই গড আমি তাহলে কেন, কি হচ্ছে, আমার কেন নেওয়া হচ্ছে না টাইপের। হ্যাঁ, সেই সময় কোনোদিন ভাবিনি আর কি। এবং আমার সবসময় মনে হয়েছে যে যখন আমার মনে হয়েছে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বা হয় না যে ইউ টেন্ড টু গেট ইন টু নট ডিপ্রেশন বাট মন খারাপ হয় আর কি। হ্যাঁ, তো তো আমি তখন আর একটা ওই হাতুড়ি ফাতুড়ি নিয়ে আর একটা জানলা বানানো শুরু করে দিই। সো আমি ওরকমই আর কি, যে আমি কোনো কিছু বন্ধ হয়ে গেলে আমি নিজেই তৈরি করি, আই ক্রিয়েট দ্য সিচুয়েশন যেখান থেকে আই ক্যান এমপ্লয় মাই সেলফ। সেই জন্যই হয়তো, যেরকম আমি শুরুতে বলেছিলাম যে ওই প্রডিউসার হয়ে যাচ্ছে সবাই যাতে নিজেকে এমপ্লয় করার জন্য, কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আই মে বি কন্ট্রাডিক্টিং মাই সেলফ, হয়তো সেটাও কখনো আছে যে না, শেষ বলে কিছুই হয় না আর কি। শেষ তখনই হয় যখন তুমি নিঃশ্বাসটা লাস্ট বারের জন্য ছাড়ো। না, আরেকটা ব্যাপার আমার মনে হয় যে এই একদম গ্রাউন্ড থেকে শুরু করার অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে দেখবে যে আমি জানি না যে এখন হয়েছে কিনা তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এখনো ওই জিনিসটা আমি আসতে দিইনি। সেটা হচ্ছে যে ধরো অনেক কিছু না শুরুর দিকে বলতে বা কাউকে গিয়ে রিকোয়েস্ট করতে খারাপ লাগে না, একটা টাইমের পর হয়তো খারাপ লাগতে পারে। যে ধরো শুরুর দিকে যদি কাউকে যে দাদা আমি এই কাজটা করি, একটু দেখুন আমাকে, এইগুলো যদি গ্রাউন্ড থেকে উঠে আসা হয়, তখন এই প্র্যাকটিসগুলো থাকলে সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক কাজে দেয়। যেমন আমি আজকের ক্ষেত্রে বলছি, আমি এখনো এরকম কিছু গেস্ট আছে, তাদের হয়তো খুব একটা পরিচিতি বলতে এই পাবলিক পারসেপশনে খুব একটা পরিচিতি নেই, কিন্তু তারা খুব ভালো, তারা নিজের ফিল্ডে প্রচন্ড ক্রেজ, ক্যামেরা শাই, আসতে লজ্জা পায়। আমি তাদেরকে নিজে ফোন করে মাথা খারাপ করে দিই, কবে আসছেন বোঝাই, কনভিন্স করি এখনো যে না পডকাস্টে আসাটা দরকার, কারণ আমার মনে হয় যে এই মানুষগুলো আমার সামনে আসলে সুবিধা হবে। তো সেইটাও কোথাও গিয়ে শুরুর দিকে যদি গ্রাউন্ড থেকে উঠে আসা যায়, আমার মনে হয় যে ওই রিকোয়েস্ট করার অভ্যাসটা থাকে, যেটা পরে গিয়ে কাজে দেয়। আমি তো ওইটাই সাত পাঁচ না ভেবে কাজ করা। হ্যাঁ, না আমি তো ওইটাই বললাম যে এত না শুনেছি বা আই হ্যাভ সিন দ্যাট, মানে আমি তো জানি কোথা থেকে আমি এসছি, তো সেক্ষেত্রে খারাপ হলে ওখানেই পৌঁছাবো। তো আই নো দ্যাট থিং, মানে এমন মাসে নয় একটা ডেটিং থেকে। তো সেক্ষেত্রে মানে আমি জানি আই হ্যাভ সিন দ্যাট, বাট একটা জিনিস যদি তুই জিজ্ঞেস করি সেটা বলতে হবে, বিকজ আই হ্যাভ সিন দ্যাট আই ডো নট ওয়ান্ট টু গো দেয়ার। এবং সেই জন্যই এত খাটি, এই জন্যই না একটা টেনশনে ভুগি আর কি, যে না আমি ওইটা আর দেখতে চাই না, আমি ওখানে থাকতে চাই না। হ্যাঁ, মজা অনেক হয়েছে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। আমি 2 দিন আগের কথা বলছি, যখন আমি আনবর্ষা থেকে যাচ্ছি, তো আমরা রঙ্গকর্মী তো বেসিক্যালি আনবর্ষায়, তো আমরা বেরিয়ে গিয়ে তোর কোল্ড ড্রিঙ্কসের 8 টাকার বোতল ছিল ছোট, তো ওইটার টাকাও থাকতো না, সেই জন্য আমরা আমি আর কিংসুকে একটা পন্থা বার করেছিলাম, যে ও আমাদের বয়সী যে দোকানদার আর কি, জয় ওর নাম, এখনো দোকান। জয়কে বলতাম, জয় তুই এত বিক্রি করিস করলি, তোর কোনোদিন খেতে ইচ্ছা করে না? বলছে যে হ্যাঁ। আলাম শোন, তুই 4 টাকা দে, আমি 4 টাকা দিচ্ছি, 8 টাকা, দুজন মিলে আমরা সেইটাই আমরা করেছি সারা জীবন। এবং এই আগের দিনও, এই 2 দিন আগের কথা বলছি, গাড়ি করে যখন আমি যাচ্ছি, এলো, সবাই দেখছে জয় আমার সঙ্গে কথা বলছে, ওর তো মানে পুরো আনোয়ারটা স্টার হয়ে গেল, হ্যাঁ মন্টু কথা বলছে ওর সঙ্গে, এরকম টাইপের। তো বললাম যে চল ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই সেম জিনিস হলো,
ওই 30 টাকার বোতল, ওই 15 টাকা ও দিল, আমি 15 টাকা দিলাম, দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আমরা, তারপর আমি বেরিয়ে গেলাম। তো এই যে এই জিনিসগুলো এটা তো শুরু থেকেই ছিল, মানে আই থেকে হ্যাভ যায়। সিন দ্যাট অ্যান্ড আই স্টিল ডু দ্যাট। মানে আমার মনে হয় যে ওইটাই মজা না, আর না, কি। হ্যাঁ। আমাদের মধ্যে ওইটা আসতে দিলে হবে না যে না, না, আমরা পজ হয়ে আসতে গেছি, দিলে হবে না, না আসবেই না রে আসবেই আমাদের। না। অনেক সময় এটা আবার ব্যাকফায়ারও করে, ওটা থাকে না বলে লোকেরা ভাবে একটুখানি হালকায় নেয় আর কি। হালকায় নিলে তো হবে না। রাইট। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি মন্টু পাইলট বলে আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে মন্টু পাইলটের সময় প্রমোশনটা খুব ভালো হয়েছিল, আমার এখনো মনে আছে। তোমার প্রমোশনটা দারুণ হয়েছিল তখন। এই এখন নিজে প্রমোশনের সাথে সাথে বাকি আর্টিস্টদের দিয়ে প্রমোশন করাতে হচ্ছে, এইটা কতটা খাটনির? খুব খাটনি। এবার তারা তো বড় স্টার, তাদের অনেক কাজ আছে, অনেক বিষয়, ডেটের একটা বিষয় থাকে, বাট সবাই প্রচন্ড হেল্প করছে। মানে তাদের অনুযায়ী যতটা অন্য কাজের জন্য হেল্প করতো তার থেকেও বেশি করছে, কারণ জানে যে পা ধরে পড়ে আছে, এটা বোম্বাদা বলছো আর কি। মাথা খারাপ করবে না হ্যাঁ, হলে। হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা তো চাপেরই আর কি। বাট আমি খুব ইজি টু ওয়ার্ক, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি প্রচন্ড ইনভলভ থাকতাম বরাবরই। আমি মেকআপ ভ্যানে বসতাম না, আমি সবসময় ওই আমার টিমের সঙ্গে খাই, ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে বসে থাকি, বা আমাদের যারা টেকনিশিয়ান বন্ধু বান্ধব সবসময় এক থাকি, মানে সে সবাই জানে আর কি। হ্যাঁ, কারণ আমার ওই যেখানে আমার ওই কেওসটা ভাল লাগে আর কি, ওই শান্তিতে চলে গেলেই আমি চরিত্র থেকে দূরে সরতে শুরু করি। হ্যাঁ, তোমার খুব রিয়েল ক্যারেক্টার্স করি, তো রিয়েলিটিটার সঙ্গে থাকতে হয়, যে সেক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু মানে এই পুরো জোনটায় যে সবার প্রমোশনস কিভাবে হবে, এই ওই এবার নাও ওয়েন ইউ আর থিঙ্কিং ইয়েস আই হ্যাভ আ প্রমোশনের আমার টিম আছে, হ্যাঁ, কিন্তু যখন তুমি ব্রেন স্টর্ম করছো তখন কি করা যেতে পারে, কি না, মানে প্রমোশনের টিমের সাথে থাকলেও তো তোমাকে কিছু ইনপুট দিতে হচ্ছে, যে দেখো এইভাবে করা হ্যাঁ, যায়, কি সেটাই করা আমি যায় বলছি, না। সেটা তো আগে ভাবতে হতো না। একটা বিষয় হচ্ছে যে ধরো, মানে টিম ঠিক আছে, কিন্তু যেখানে যে ফিল্মে তোমার মুম্বাদার মতো স্টার কাজ করছে, শুভশ্রীর মতো অনেক কিছু ভাবতে হচ্ছে না কাজ করছে, আজকে, সব জায়গায় তো তারা দিতে তাদেরকে পারছে গিয়ে না। রাজি করানোটা তো আলটিমেটলি তোমাকে বা যিশুদাকেই করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সেটা তো ওখানে তো আর একটা, কেউ ঢুকতে পারবে না। সেটা তো একটা আছে। হ্যাঁ, কিন্তু না, তাই তো আমি সেটাই বলছি যে তারা প্রচন্ড মানে উইলিংলি পুরো বিষয়টা করছে, এবং ওরা অ্যাকচুয়ালি আমাদের দুজনের মুখটা দেখতে পাচ্ছে তো, পেটে চৌচির ফিল করতে পারছি। ফিল করতে পারছে, আরে করে দিচ্ছি, দাঁড়া যাচ্ছি, এই বিষয়টা হচ্ছে আর কি। হ্যাঁ। না, এমনি মানে শুভশ্রীর সাথে আমার কোনো কাজ হয়নি, মানে বোম্বাদার সাথে আমার যেটুকু আলাপ পরিচয় কাজ হচ্ছে, ইজ ভেরি হ্যাঁ, কোঅপারেটিভ। হ্যাঁ, প্রচন্ড। সেই জন্য আমি বেঁচে গেছি। যদিও আমার সাথেও ওনার ছেলের বেশি বন্ধুত্ব, বাট স্টিল মিশুয়ের, হ্যাঁ। মানে এমন একটা সময় 19শে জুনটা তোমরা বাঁচলে কেন? কারণ ফেস্টিভ্যাল বা এইগুলো তো এই সময় নেই স্টিল। কারণ একটা জিনিস যেটা আমার যিশুদার অ্যাকচুয়ালি আমরা ভেবেছি, সেইটা হচ্ছে যে জানো তো, আমরা ওই ফেস্টিভ্যাল টাইমটা না আমরা বানিয়ে নিয়েছি। মানে অবভিয়াসলি দুর্গাপুজো সময়টা ফেস্টিভ্যাল টাইম, কয়েকটা 2-3টে ফেস্টিভ্যাল টাইম অবভিয়াসলি আমাদের আছে। মানে আমাদের মানে বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, আমরা বলেই থাকি যে ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো ছবির কোনো না সময়ের দরকার হয় না। ভালো ছবি যখনই আসবে তখনই সেইটা মানুষ দেখবে আর কি। এবং আমার মনে হচ্ছে কোনো একটা ছবির আমরা আমি তোমার হল ভিজিটে গেছিলাম, আমারই কোনো একটা অভিনীত ছবির হল ভিজিটে গেছিলাম। একজন বয়স্ক মানুষ এসে বলেছিল, আর আমরা খুব একটা স্টার ছিলাম না আর কি, মানে স্টার কাস্ট ছিল না ছবিটায়। সে এসে বলেছিল যে সৌরভ, জানো তো আমাদের না খুব বোকা ভাবা হয়, অডিয়েন্সকে খুব বোকা ভাবা হয়, ভাবা হয় যে ওরা এইটাই খায় বা এইটাই ওরা দেখে, এমন কিন্তু কোনো কথা নেই। আমরা কিন্তু ভালো জিনিস দেখি, তুমি যদি ভালো জিনিস যদি তোমরা আমাদের জন্য বানিয়ে দাও, সিনেমা বানাও, তাহলে দেখবে মানুষ হল ভরিয়ে আসবে, মানুষেরা খুব কথা বলে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে পুরো ভারতবর্ষে তো প্রচন্ড বড় একটা জায়গা করে, মানে আমরা সবসময় আমাদের পলিটিক্স আর এন্টারটেনমেন্ট এই দুটো গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো সেই ক্ষেত্রে তোমার এটা নিয়ে আমাদের আলোচনা হয়, ওই ছবিটা দেখলি, এটা দেখলি, আরে ও কি পাঠ করছে, আচ্ছা ওকে কি দেখতে লাগছে, এটা আমাদের একটা আলোচনার মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে আজকে আমার এই ছবিটা ভালো লেগেছে, আজকে গিয়ে আমি বলবো ভাই ওটা দেখে আয়, এটা আমাদের হয়, যেটা আমাদেরও হয় যে ভাই দেখলি ওইটা, এটা আমাদের হবেই। তো সেক্ষেত্রে ভালো ছবির কোনো আলাদা সময় হয় না। তো সেইটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইছি, যে আমরা চাইলেই একটা 15ই আগস্ট বা একটা পুজো বা একটা ক্রিসমাস ওরম ভাবে যেরম ভাবে করা প্রাইম টাইম যেটাকে আমরা বলছি, ভালো কন্টেন্টের প্রাইম টাইম বলে কিছু হয় না আমার বিশ্বাস। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, যদিও এটা টু আর্লি টু আস্ক ইউ, তোমার প্রথম ছবি আসছে, বাট তুমি এই ফিল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তুমি সবটা জেনেই নেবেছো। আমি জিজ্ঞাসা করছি যে এইটা কি কোথাও গিয়ে প্রডিউসারদের একটা সুবিধা করে দিচ্ছে, যে আগে যেমন একটা সিনেমার বা একটা ফিল্মের হল আর স্যাটেলাইট এই দুটো অপশন ছিল,
এখন ওর সাথে ওটিটি একটা অপশন চলে এসছে। তাহলে এই যে 3টে জায়গায় ছবির ডিস্ট্রিবিউশন, সেখান থেকে খরচাটা উঠে আসার সম্ভাবনাটা বেশি। হুম। এইটা কি কোথাও গিয়ে আজকের ডেটে একটা অ্যাডভান্টেজ নাকি Absolutely. এটা ডিসঅ্যাডভান্টেজ? না 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 অ্যাবসলিউটলি অ্যাডভান্টেজ। দেখো এখন মানে ওইটা চলে গেছে যে ওটিটির জন্য এইটা হয়েছে ওইটা হয়েছে ভুল মানে তুমি ওটিটিটাও মানে ফাটিয়ে হ্যাঁ, পড়েছো। হ্যাঁ, সো হ্যাঁ। সেটার কোনো এই নেই মানে যে মানুষ যে ছবিটা ধরো আজকে ধুরন্ধর তুমি ওটিটি দেখায় মানুষ দেখি বলে দেবে না এটা আমি আগে হলে দেখতে হবে। তো ছবি ওরকমই হওয়া উচিত যেটা ওই ম্যাজিকটা থাকবে মানে যেটা আমি ওই বড় পর্দাটায় গিয়ে দেখবো সেই আর্জটা থাকবে সেই ছবিটার আর কি, যে হ্যাঁ এই গানটা শুনতে গেলে আমাকে তো ওই পুরো ওই অ্যাটমসটা বা তোমার ওই 5.1 বা 7.1 হোয়াট এভার সেই আমায় ওই ফিলটায় গানটা শুনতে হবে আর কি। হ্যাঁ আমি ফোনে ওই গানের ব্যাপারটা বুঝবোই না। তো এই জিনিসটা থাকলে এমনি মানুষ হলে যাবে, হ্যাঁ কন্টেন্ট ভালো হলে এমনি মানুষ যাবে, এটা আমার বিশ্বাস আর কি। হ্যাঁ তো আমার সেই জন্য আমার মনে হয় না, ইনফ্যাক্ট ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় যে ওটিটি আসাতে তো তোমার একটা এভিনিউ আরো বাড়লো, সুবিধা হলো যেখানে থেকে তুমি ইনফ্যাক্ট অনেক revenue-টা- অনেক ফিল্ম এরকম আছে যেগুলো হয়তো হলে সেই অর্থে লাভ করতে পারেনি, সেটা এখানে এসে ওটিটিতে অনেক টাকা ওটিটিতে লাভ অনেক করেছে। বেশি লাভ করেছে। রাইট। হ্যাঁ সেটা তো আছে বা কোভিড এর সময় ওটিটি প্ল্যাটফর্ম গুলো হুম। না থাকলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকটা ক্ষতি হয়ে যেতে পারত। অ্যাবসলিউটলি। আমি তোমায় জিজ্ঞেস করছি যে এবার একদম খুব সিরিয়াস একজন প্রডিউসার হিসেবে বলো, 19শে জুন থেকে মানুষ তোমার অভিমান কেন দেখতে যাবে? ভালো ছবি বলে মানে আজকে এই প্রশ্ন এলেই সবসময় অনেকে অনেক গল্পটা বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে প্লিজ দেখবেন আর কি। হ্যাঁ যে দেখো প্লিজ দেখবেন তো বলতেই পারি আমি, মানে আমি বলতেই পারি, কিন্তু আমার মনে হয় যে দেখো আর্ট ডাজ নট কাম ফর ফ্রি। হ্যাঁ মানে আজকে আমি যখন একটা কাজ আমি করেছি আমি বিশ্বাস করেছি বলেই করেছি, এবং আমার সেই বিশ্বাসটা আমার উপর আছে যে আমি যেটা প্রডিউস করেছি আই এম কনভিন্সড অ্যাবাউট দ্য ফিল্ম, এবং আমার ওইটা বিশ্বাসে আমি যে কাজটাও করেছি বা যখন অভিনয়ও করেছি হ্যাঁ আমি দেখেছি যে হ্যাঁ মানুষ কনভিন্সড হয়েছে আমার অভিনয়ে। হ্যাঁ তো আমার বিশ্বাস এবার যে আমি প্রডিউস করেছি যেটা কনভিন্সড হয়ে সেটাও মানুষ দেখবে এবং ভালো বলবে। হ্যাঁ তো সেই জন্যই আমার মনে হয় 19শে জুন যাবে, এবং যদি মানে অভিমানের কথা, যদি অভিমান এমন একটা ইমোশন না অরিজিৎ যেটা প্রত্যেকটা মানুষের এখানে সবার যারা যারা বসে আছে এখানে সবার কারুর না কারুর প্রতি অভিমান আছে, যেরকম আমার অভিমান আছে। হ্যাঁ যেরকম আমার অভিমান অনেক নিজের মানুষের উপরও আছে, হুম। আমার সঙ্গে যা ঘটেছে বা আমার অভিমান হয়েছে সেটা অনেকটা লম্বা বছর অনেক বছর ধরে আছে এরকমও অভিমান আছে। আবার আমার পাশের অ্যাকচুয়ালি কাছের মানুষ ছাড়া অভিমান কারুর হয় না, এবং আমার সেক্ষেত্রেই মনে হয় এই ছবিটায় না দেখে ছবিটা থেকে এন্টারটেনমেন্ট পারপাসে কি নিয়ে যাবে জানি না, কিন্তু যারা প্রচণ্ডভাবে রিলেট করবে না আই ফিল তারা একটা কল করবে আর কি। হ্যাঁ মানে আমার সেটা হয়েছে, আমার সেটা ছবিটা দেখে হয়েছে, এবং সেই জায়গায় আমি একটুখানি কলের জায়গায় ডিরেক্ট না করে আমি একটুখানি চাপা প্রকৃতির, আমি কথা বেশি বলি মানুষ ভাবে যে খুব আউটস্পোকেন, একদমই নয় আর কি। তো আমার ওইটা হয়েছে যে আমি অন্যভাবে তার সঙ্গে ওইটা কেন মনে করছো, ওটা ছিল ওটা তো ছোটবেলায় হতেই থাকে এরকম টাইপের বিষয় একটা ঘটিয়ে। আচ্ছা। হ্যাঁ তো ওরম করে বাট ওইটা দেখলে আমার মনে হয় যে একটা কল তো যাবে কারোর কাছে। এই যে মানুষরা দেখবেন যারা বাঙালি ইমোশনাল আমরা জানি, প্রচণ্ড সেন্সিটিভ, হ্যাঁ অল্পতেই রেগে যায় অভিমানী হয়ে যায়, হ্যাঁ তাদের কাছ থেকে কারো যারা দেখবেন আর কি একটা ফোন কল যাবে। সেই জন্যই দেখুন ফোন কলটা করা খুবই জরুরি বিফোর ইট গেটস টু লেট। এই যে তুমি বলছিলে যে তুমি মনের ভিতরে রাখো, অনেক সময় তোমার অনেক মানে অনেক সময় কন্ট্রোভার্সিও হয়েছে, তার মধ্যে কন্ট্রোভার্সি হয়েছে, মাঝে মাঝে একটু শান্তিতে ছিলাম। হ্যাঁ কন্ট্রোভার্সিটাই চলেছে। বাড়িতে শুয়ে দেখেছি সকালবেলা উঠে দেখছি যে কি বলেছি সারা রাত শুটিং এর পর, বলছে যে, এই দেখো মদকে গাড়ি চালাচ্ছে ওদের কেউ কিছু বলবে না। এগুলো সবসময় হতে থাকে আর কি। সো অনেক অনেক থ্যাংক ইউ, এবং আশা করি 19শে জুন আমি আপনারা সবাই মিলে অভিমান দেখতে যাব।